নমস্কার বন্ধুরা, আমি মৌসুমি আর আপনারা দেখছেন আমার চ্যানেল ওয়ার্ল্ড অফ ইনোসেন্স। আজ আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম। আমরা এখন এসে পৌঁছেছি সুধন্যখালি টাইগার রিজার্ভে। অবশ্যই বাঘ দেখার ইচ্ছে তো সকলের রয়েছে, তাই আমারও রয়েছে। কিন্তু কি বলুন তো, বাঘ দেখাটা একটা ভাগ্যের উপর ডিপেন্ড করে। চাইলেও কিন্তু বাঘের সাথে দেখা মেলা, মোলাকাত হওয়াটা সম্ভব হয় না। তো দেখা যাক আমাদের ভাগ্যে কি আছে। সুন্দরবনে যে কত রকমের পাখি এবং কত রকমের প্রাণী আছে, আমি এই চারটা থেকে বুঝতে পারলাম। এতটাও আমার আইডিয়া ছিল না। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন ওয়াচ টাওয়ার রয়েছে। এই ওয়াচ টাওয়ার থেকে সুন্দরভাবে দেখতে পাওয়া যায়। এখানে দেখুন একটি মিষ্টি জলের সন্ধান রয়েছে। এই জল খেতেই বাঘেরা আসে। আর এর চারিপাশে হরিণও দেখা যায়। কিন্তু ওই যে বললাম, আজকে বরাত মনে হয় খারাপ, তাই একটা হরিণেরও দেখা মিলল না। যদি কুমিরের দেখা পায়, বাঘের দেখা না মিললেও ওয়াচ টাওয়ার থেকে এই ম্যানগ্রোভ ফরেস্ট দেখতে মন্দ লাগছে না, কিন্তু দারুণ লাগছে। নেচারকে অন্য আঙ্গিকে উপভোগ করছি। তো হঠাৎ করে আমার মনে হলো দূরে যেন ওই জলাশয়ের পাশে একটা কুমির শুয়ে রয়েছে। তো সেটা দেখে আমি ছেলেকে বললাম, দেখ বাবা, ওই দিকে না কুমির রয়েছে। তারপর দেখি সেটা কুমির না। কি বলুন তো, আমরা অনেকে গোসাপ দেখেছি না, সেই গোসাপ এটা। সুতরাং কুমিরেরও দেখা মিলল না। কি আর করা যাবে, ওয়াচ টাওয়ার থেকে নেমে আসা ছাড়া উপায় নেই। আর বলে রাখি, এই ওয়াচ টাওয়ারে একসাথে প্রায় 25 থেকে 30 জন মোটামুটি উঠতে পারে। যাই, এবার আবার ফেরিতে ওঠা যাক। এবারে ভাবছি আমরা জলপথেই বাঘের সন্ধান খুঁজব। অনেক সময় কি হয়, খাড়ির মধ্যে বাঘের দেখা মেলে। আমরা যাব সেই সব অঞ্চলগুলোতে যেখানে খুব কম লঞ্চ ঢোকে বা কোনো বোট ঢোকে। তো সেই জায়গাগুলোতে এখানকার লোকাল মানুষরা বলল অনেক সময় বাঘের দেখা মেলে। তো আমরা আবার লঞ্চে উঠে পড়েছি, আর এখন আমরা যাচ্ছি আবার জলের মধ্যে। আর দুপাশে ম্যানগ্রোভ ফরেস্ট, আর আমাদের চোখ হচ্ছে কাদের বলুন তো? রয়্যাল বেঙ্গল টাইগারকে। তাই আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।